আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফারুক হোসেন তোমাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমি একটা নতুন জিনিস উপহার দেব আজকে। আমি জানি এখানে প্রায় সব ছেলেমেয়েরা এগুলো জানে, তারপরেও আজকে আমি একটু নতুন করে তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই। সেটা হলো যে বীজগণিতের যোগ, বেসিক আলোচনা। আমরা বীজগণিতের যোগ বিয়োগ সবাই পারি, কিন্তু তারপরেও আমি দেখছি অনেকেই এগুলো বেশ ভুল করে থাকে, অনেকটা মুখস্থ করেও চালিয়ে যায়। বেসিক ধারণা একদম অনেকেরই নাই। তো আমি আজকে তোমাদেরকে এগুলো একটু শেখাবো। যারা একেবারে দুর্বল, যারা একেবারে মোটেও পারে না, আমি আশা করছি আজকে তারা এগুলো যোগ বিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি তাদের থাকবে না। আর যারা জানো তাদের ধারণাটা আরো একটু মজবুত হবে, শক্ত হবে। তো চলো শুরু করা যাক। আজকে আমাদের এখানে আলোচ্য বিষয় হচ্ছে বীজগণিতের যোগ। অবশ্য আমরা এখানে দেখছি যোগ লেখা আছে, কিন্তু আসলে বীজগণিতের ক্ষেত্রে যোগ এবং বিয়োগ কখনো আলাদা করা যায় না। যোগের সঙ্গে বিয়োগ এবং বিয়োগের সঙ্গে যোগও জড়িত। আমরা যেমন পাটিগণিতে করেছি যে শুধুমাত্র যোগ করে থাকি, আর বিয়োগের ক্ষেত্রে বিয়োগ করে থাকি, কিন্তু বীজগণিতের বেলায় একটু ভিন্ন। সেটা হলো আমি আমি যোগ করব, কিন্তু এর ভিতরে কিন্তু কখনো কখনো যোগের পাশাপাশি বিয়োগও করা লাগতে পারে। তো চলো আমরা আলোচনা করি, তাহলে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, 1 নম্বরে একটা সমস্যা আমরা এখানে দেখছি যে 1 নম্বরে আছে 3a+4b। এই 3a+4b এটা একটা রাশি, আর a+3b এটা আর একটা রাশি। এই দুটো রাশিকে আমাদের যোগ করতে হবে। তো আমরা আমরা একটু পাতিয়ে নিই অঙ্কটা। 3a+4b প্রথমটা লিখলাম, আর পরেরটা লিখলাম নিচে a+3b, দাগ দিয়ে দিলাম। এখন বিষয় হচ্ছে যে আমরা কোনটার নিচে কোনটা লিখব। এটা দেখো, প্রথমে আছে 3a। এখানে এই 3টা, এটাকে বলা হয় চলক। আমি মাঝখানে একটা উদাহরণ তোমাদের দিয়েছি, দেখো এটা একটু খেয়াল করো, তাহলে আশা করি কোনো প্রকার সমস্যা থাকবে না। এখানে দেখো 4a³। এই 4 যে সংখ্যাটা আছে এটাকে আমরা সহগ বলে থাকি, আর যে এটা আছে এটাকে আমরা চলক বলে থাকি, আর যে উপরে 3টা আছে এই 3টাকে আমরা পাওয়ার বলে থাকি, বাংলায় এটাকে শক্তি বলা হয়। এখন এই যে সহগ আছে, এই সহগটা দ্বারা নির্দেশ করে যে এখানে এই চলক কয়টা আছে। আমি আবারও বলছি, এখানে এই যে 4টা রয়েছে, এই 4টা কি? এই 4 সংখ্যাটা হচ্ছে এই a³, অর্থাৎ এর এর এটা হচ্ছে এর সহগ। অর্থাৎ এখানে এই 4 দ্বারা নির্দেশ করতেছে যে a³ এখানে কয়টা আছে। তো এই 4 যে সহগটা আছে এটা কিন্তু চেঞ্জেবল।
এটা যখন তখন পরিবর্তন হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, এভাবে অনেক সংখ্যা একেবারে ছোট থেকে অনেক বড় পর্যন্ত হতে পারে। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এখানে যে সংখ্যাটাই থাকুক না কেন, সবগুলোকে আমরা বলবো সহগ। এবার আসি আমরা চলকে। তো চলকে কি আছে? এই চলক এখানে এ আছে। এখানে শুধুমাত্র এ থাকবে এটা বলা যাবে না, এখানে বি থাকতে পারে, সি থাকতে পারে, ডি থাকতে পারে, এমনকি এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, জেড থাকতে পারে, এম থাকতে পারে, এন থাকতে পারে, পি থাকতে পারে। এখানে ইংরেজি 26টা বর্ণের সবগুলো এখানে থাকতে পারে। সেক্ষেত্রে অবশ্যই এই চলকগুলো ইংরেজি ছোট হাতের অক্ষর বা স্মল লেটার হবে। এখানে কখনো আমরা ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর ব্যবহার করতে পারবো না। আর এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা হচ্ছে 3। এখানে 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে। এখানে এই সংখ্যাটা বারবার চেঞ্জ হতে পারে। দুঃখিত। এখন এই যে জিনিসটা আমরা এখানে বুঝলাম যে সংখ্যা যেটা থাকবে সেটা হচ্ছে চলক, আর যে ইংরেজি ছোট হাতের যে বর্ণ বা অক্ষর থাকবে এটাকে বলা হয় চলক, আর উপরে যেটা থাকবে সংখ্যা এটা হচ্ছে এর পাওয়ার বা শক্তি। এখন এই 4টা নির্দেশ করতেছে এখানে কয়টা এ কিউব আছে সেটাই, আর এই 3টা নির্দেশ করতেছে যে এখানে এ কতটা পাওয়ার নিয়ে আছে। তো আপাতত আমরা প্রাথমিক একটা ধারণা আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা আস্তে আস্তে আরো ধারণা নিব। তো চলো আমরা যোগটা করে ফেলি। দেখো এখানে 3a আছে, এখানে কিন্তু এ আছে, শুধুমাত্র এ আছে। এখন এই শুধুমাত্র এ দ্বারা কি নির্দেশ করে? এখানে যেহেতু একটা চলক আছে, কিন্তু এখানে কয়টা চলক আছে সেটা কিন্তু এখানে নির্দেশ করিনি। তো আমরা এটাকে মনে মনে 1 ধরে নিব। তাহলে এখানে এই যে এ আছে কয়টা উপরে? 3 আছে, 3টা আছে। আর এখানে এ আছে কয়টা? একটা। এখন কথা হলো এদের যোগ বা বিয়োগ যখন আমরা করব তখন আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে এখানে যে সংখ্যাটা আমরা যোগ করছি তার আগে আমাদের কি চিহ্ন আছে। হ্যাঁ, যেহেতু এখানে 3 এর আগে কোনো চিহ্ন নাই, তাহলে এটাকে মনে মনে আমাদের প্লাস ধরে নিতে হবে। আর এই এর আগে 1 আছে, এই দেখো এর আগে কোনো চিহ্ন নাই, তাহলে এটাকে আমাদের মনে মনে প্লাস ধরে নিতে হবে। আমি আবারও বলছি, যদি কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকে তাহলে অবশ্যই আমাদেরকে প্লাস ধরে নিতে হবে। তাহলে এখানে 3 এর এসে কয়টা প্লাস? 3 এর এসে প্লাস 3 এ, অর্থাৎ 3টা এ আছে। আর এখানে আছে একটা। টোটাল কয়টা হলো? 3টা, একটা যোগ করলে আমরা পেয়ে গেলাম 4টা এ। তাহলে এখানে লিখলাম 4a। এবার এখানে এই যে 2টা যোগ করলাম, এদের ভিতরে এর আগে কি চিহ্ন আছে সেটাও কিন্তু দেখতে হবে। যদিও আমরা প্রথমে চিহ্নগুলো খুব একটা গুরুত্ব দেই না, কারণ এখানে একই রকম চিহ্ন আছে, একটা বসিয়ে দিলেই হলো। এখানে আমি লাল কালি দিয়ে লিখছি এই কারণে, এটা প্লাসটা দিলেও হবে, না দিলেও সমস্যা নাই। এবার আসি আমরা পরেরটায়। এখানে আছে বি, এই বিটা হচ্ছে চলক, আর তার সহগ হচ্ছে 4টা। আর এই 4 মানে 4, এই 4টা নির্দেশ করতেছে এখানে বি কয়টা আছে তাই। তো আমরা দেখলাম 4b, অর্থাৎ বি আছে 4টা। আচ্ছা, এর আগে প্লাস আছে। নিচে দেখো 3b, অর্থাৎ এই চলক হচ্ছে বি, এই বি আছে এখানে কয়টা? 3টা। তাহলে উপরে আছে 4টা বি, নিচে আছে 3টা বি। তাহলে এখানে টোটাল কয়টা আছে? 4b এর আগে আছে প্লাস, 3b এর আগে আছে প্লাস। যেহেতু একই রকম চিহ্ন আছে তাহলে আমাদেরকে যোগ করতে হবে। তাহলে 4টা বি এবং 3টা বি যোগ করলে কয়টা হবে? 7টা বি।
অর্থাৎ 7b লিখলাম এখানে 7b। এখন চিহ্ন দিতে হবে, এখানে মাঝখানে কোনো চিহ্ন নাই। তো একটা বিষয় বলি, যেহেতু এখানে চিহ্ন দুটোই একই রকম আছে প্লাস, সুতরাং একটা চিহ্ন দিলেই হয়ে যাবে। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল, যোগ করা শেষ। এবার একটা কথা বলি, যেখানে এই এটা হচ্ছে চলক, এখানে হচ্ছে চলক। তো আমরা কিন্তু যখন যোগ অথবা বিয়োগ করব, অবশ্যই চলকগুলো যেন একটার নিচে সেই একই ধরনের চলক থাকে। কখনো আমরা এর নিচে বি দিব না, বি এর নিচে কখনো সি দেব না, অথবা এক্স এর নিচে কখনো ওয়াই দিব না। এটা কিন্তু আমাদেরকে অবশ্যই মানে খেয়াল করতে হবে যে একই চলকের নিচে যেন একই রকম চলক থাকে, যেন ভিন্ন চলক কখনো না আসে। পরবর্তীতে এ নিয়ে আরো নতুন নতুন কথা হবে। তো আপাতত আমরা একদিকের আমরা যে সমস্যাটা অবশ্যই বুঝতে পেরেছি। চলো এবার 2 নম্বরে চলে যাওয়া যাক। তো 2 নম্বরে কি আছে দেখি। 2 নম্বরে আছে, এখানে তোকে একটা রাশি আছে, এই একটা রাশি আছে, এই একটা রাশি আছে। এখানে রাশি আছে মোট 3টা। তাহলে 3টাকে আমরা নিচে নিচে বসিয়ে দিই। তো এটা লিখলাম 2a প্লাস 3b, মাঝখানে আছে 3a প্লাস 5b, পরে আছে 5a প্লাস 6b, নিচে দাগ টেনে দিলাম। এবার দেখি আমরা, আমি আগেই বলেছি এক দাগে, যে কোনো সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটাকে আমরা মনে মনে প্লাস ধরে নিব, এটাকেও প্লাস ধরে নিব, এটাকেও প্লাস ধরে নিব। তাহলে দেখা যাচ্ছে যে এখানে এ আছে 2টা প্লাস, এখানে এ আছে 3টা প্লাস, এখানে এ আছে 5টা। যেহেতু একই রকম চিহ্ন, তাহলে অবশ্যই এদেরকে যোগ করতে হবে। আমি একটু মাঝখানে আর একটা জিনিস বুঝাই দিই, সেটা হলো চিহ্ন যদি দুটোই প্লাস হয় তাহলে আমাদের অবশ্যই এখানে প্লাস করতে হবে, অর্থাৎ যোগ করতে হবে। যদি চিহ্ন প্লাস এবং মাইনাস হয় তাহলে অবশ্যই বিয়োগ করতে হবে। যদি কখনো একটা দুইটা মাইনাস হয়ে যায় তখন কিন্তু আমাদের যোগ করতে হবে। এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। একটা কথা আমি সংক্ষেপে বলে দিই, বা আমি বলেও থাকি, সেটা হলো যদি দুইটা রাশির ভিতরে একই রকম চিহ্ন থাকে অবশ্যই যোগ করব। দেখো এখানেও একই রকম চিহ্ন আছে, তাহলে যোগ করব। মোট কথা হলো একই রকম চিহ্ন হলে যোগ করব, আর 2 রকম চিহ্ন হলে আমরা বিয়োগ করে দেবো। এটা আমাদের মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, এখানে প্লাস আগে আছে, পরে মাইনাস আছে, তাই আমরা এখানে মাইনাস দিয়েছি বা বিয়োগ করতে হবে। কিন্তু কখনো যদি মাইনাসটা আগে থাকে এবং প্লাসটা পরে থাকে তাহলে কি করব? এখানে একই নিয়ম, এখানে কিন্তু প্লাস এবং মাইনাস দুইটা 2 রকম চিহ্ন আছে, সুতরাং এখানে কিন্তু আমরা বিয়োগ করব। বিষয়টা আমরা অবশ্যই মাথায় যত্ন সহকারে রেখে দেব। এবার আমরা আসি, তো যেহেতু এখানে এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, সবগুলোই একই চিহ্ন, তাহলে সবগুলো একই চিহ্ন। একটু আগেই বললাম যদি একই রকম চিহ্ন হয় তাহলে সবগুলো যোগ করে দেব। এখানে 5 আর 3 8, 8 আর 2 10টা। এখানে হচ্ছে এ কয়টা, এখানে 10টা এ আছে, 10টা এ, ব্যাস। তো আগে চিহ্ন কিছু নাই, আমরা এখানে প্লাস, আগেই বলেছি যে কোনো চিহ্ন যদি আগে না থাকে তাহলে আমরা প্লাস ধরে নিতে পারি। এই প্লাসটা দিলেও সম্ভব, না দিলেও কোনো সমস্যা নাই। নেক্সট, এরপরে দেখো এখানে 3b এর আগে প্লাস, 5b এর আগে প্লাস, 6b এর আগে প্লাস। যেহেতু একই রকম চিহ্ন আছে তাহলে চোখ বন্ধ করে আমরা কি করে দেব, এই যে বলেছি একই চিহ্ন হলে যোগ করতে হবে, তো একই রকম চিহ্ন আছে তাহলে যোগ করে দাও। তাহলে কি হলো, এখানে এখানে 6টা বি আর 5টা বি, 6 আর 5 11, 11 আর 3 কত, 14। তাহলে এখানে লিখবো 14টা বি। আর চিহ্ন, যেহেতু এখানে একই রকম চিহ্ন আছে
তাহলে একটা প্লাস দিলেই হলো। আচ্ছা, তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। আমরা পরেরটায় আসি। পরেরটা দেখো, এখানেও তিনটা রাশি আছে। এ একটা রাশি আছে, এ একটা রাশি আছে, আর এ একটা রাশি আছে। এই তিনটা রাশি আমরা নিচে নিচে লিখে নেই। তাহলে 4a - 3b, এখানে দেখো আছে -3a। তো আমরা এই যে এর নিচে কিন্তু এ লিখবো, তাহলে কি লিখবো? 3a। অবশ্যই এর আগে মাইনাস রয়েছে, অবশ্যই মাইনাস দিতে হবে, খবরদার। আগে যদি কখনো মাইনাস চিহ্ন থাকে তাকে কখনো অবহেলা করা যাবে না, কিন্তু প্লাস থাকলে তুমি এটা, এই যে আগে কিছু নাই মানে প্লাস, এখানে দেখো আগে কিছু নাই মানে প্লাস, এই প্লাসটা তুমি দিলেও পারো, না দিলেও পারো, কিন্তু যদি মাইনাস থাকে তোমাকে অবশ্যই দিতে হবে, খবরদার, না দিলে কিন্তু বিপদ আছে। মাইনাস মানে আমি বলে থাকি ভাইরাস, ভাইরাসকে কখনো অবহেলা করতে নেই। তাহলে কি করব? 3a প্লাস বি, 3a প্লাস এখানে আছে বি। 3 নম্বর যে রাশিটা আছে 2a, তারপর প্লাস 3b। এখন নিচে দাগ টেনে দিলাম। এখন খেয়াল করতে হবে যে দেখো আমরা এখানে যে তিনটা রাশি যে এখানে নিচে নিচে মানে উপরে নিচে লিখলাম, কিন্তু দেখো এখানে প্রত্যেকের নিচেই কিন্তু এ আছে, প্রত্যেকের নিচে কিন্তু বি আছে। কখনো এর নিচে বি দেয়নি, অথবা বি এর নিচে এ দেয়নি, এটা দেওয়া যাবে না, সবসময় মিল করে লিখতে হবে। আমি একটা কথা বলে থাকি, সেটা হলো যে আমরা যখন ভোট কেন্দ্রে যাই, তখন দেখি যে ভোট দেওয়ার জন্য এক শ্রেণী, এক পাশে মহিলা থাকে, আর এক পাশে পুরুষ থাকে, আর এক পাশে মহিলা থাকে। আরো অন্যান্য এখানে দেখা যাচ্ছে যে অন্যান্য শ্রেণীর লোকও থাকতে পারে। যাই হোক, এখানে কিন্তু এই পুরুষ এবং মহিলা, এরা কিন্তু পুরুষের লাইনে পুরুষই থাকে, আর মহিলাদের লাইনে মহিলাই থাকে। এখানে কিন্তু কখনো নড়চড় হয় না, আর হলেই কিন্তু বিপদ, পুলিশ এসে এসে কিন্তু পিটাবে। যাই হোক, তো আমরা কিন্তু এইভাবে ঠিক এই পুরুষের লাইনে পুরুষ বসাবো, মহিলার লাইনে মহিলা বসাবো। এখানে আমরা এটাকে আমরা ধরে নিচ্ছি মনে মনে পুরুষ, আর বিটাকে ধরে নিচ্ছি মহিলা, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা পুরুষের লাইনে পুরুষ দিয়েছি, আর মহিলাদের লাইনে মহিলা দিয়েছি। এটা কিন্তু উল্টো পাল্টা করা যাবে না। তাহলে দেখো এখানে এই যে 4a আছে, 4 এর আগে কিছু নাই মানে প্লাস ধরে নিচ্ছি মনে মনে, 3 এর আগে মাইনাস রয়েছে, তাহলে এটা ধরা যাবে না। এখানে আছে 2a, এর আগে কিছু নাই মানে কি আছে, ওই যে মনে মনে ধরে নিতে হবে প্লাস। তাহলে এইখানে দেখো এতক্ষণে আমরা করেছি একই রকম চিহ্ন ছিল, এখানে দুইটা লাইন ছিল, এখানে তিনটা লাইন ছিল, কিন্তু এখানে একই চিহ্ন ছিল, বিদায় আমরা যোগ করে দিয়েছি। কিন্তু এইখানে দেখো এই 4 এ আছে প্লাস, আর 2 এ আছে প্লাস, 3 এর আগে কিন্তু মাইনাস রয়েছে। সুতরাং আমরা এখন কি করব? ওই যে এই যে নিয়মটা, একই রকম চিহ্ন যেগুলো আছে সেগুলো আমরা যোগ করে নেব। তাহলে এখানে দেখো এই একটা প্লাস আছে, এই একটা প্লাস আছে, তাহলে এই প্লাস দুইটা আমরা আগে যোগ করে নিব। তাহলে কত হচ্ছে এখানে? 4 আর 2 কত? এখানে হচ্ছে 6a। খেয়াল করো, আমি এটা মাঝখানে লিখি, বাম পাশে হয়তো দেখা যাচ্ছে না। তো এখানে আছে কি 4a, তাহলে এখানে লিখলাম 4a, আর এখানে আছে 2a, তাহলে 2a দিলাম। দুটোই কিন্তু প্লাস, এটা কিন্তু আমরা রাফ করছি। তো আমি এখানে বলেছিলাম যে একই রকম চিহ্ন হলে যোগ করতে হবে। তো আমরা এই যে এখানে দেখো 4a প্লাস, এখানে 2a প্লাস, দুটো প্লাসকে আমরা এক জায়গায় করে আগে যোগ করে নেই। তাহলে 4টা এ আর 2টা এ, কয়টা হইলো? 6a। তাহলে এটা 6a এখানে বসানো থাক। এবার বাকি আছে এখানে -3a। এই যে -3a আছে, এটা আমরা নিচে বসিয়ে দিই 3a। দেখো এখানে কয় রকম চিহ্ন হয়েছে, এই যে দুইটা করলাম আমরা, এখানে কয় রকম চিহ্ন আছে? একটা প্লাস একটা মাইনাস, তাহলে দুই রকম। তো যদি এখানে প্লাস এবং মাইনাস থাকে,
দুই রকম চিহ্ন থাকে, অবশ্যই আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে এখানে কি, এই 6 এবং এই 3 দুটোকে বিয়োগ করে দিলে 6 থেকে 3 বাদ দাও, থাকবে 3a। ব্যাস, বিয়োগ হয়ে গেল। এখন কথা হলো এইখানে চিহ্ন আমরা কোনটাকে দিব? হ্যাঁ, একটা কথা, এখানে 6 এর আগে আছে প্লাস আর 3 এর আগে আছে মাইনাস। তো চিহ্ন যেহেতু দুই রকম, তাহলে বিয়োগ করে দিলাম। এখন এখানে চিহ্ন কোনটা বসবে? এই দুইটার ভিতরে যেটা বড়, আমি আবারও বলছি, এই দুইটার ভিতরে যেটা বড় আছে তার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন আমরা এখানে বসিয়ে দেবো। তো এখানে আমরা দেখছি 3a এবং 6a, এই দুইটার ভিতরে বড় হচ্ছে 6a। তো 6 এর আগে কি আছে? প্লাস। অবশ্যই এখানে প্লাস দিয়ে দেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কি হলো, এখানে আমরা বসিয়ে দিলাম প্লাস 3a। এখন এই যে 3 এর আগে প্লাস দেখলাম, এটা তুমি দিতেও পারো, না দিলে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, খবরদার, যদি মাইনাস হতো অবশ্যই দিতে হতো, নইলে কিন্তু সম্পূর্ণটা ভুল। আচ্ছা, তাহলে একটা কিন্তু আমাদের ঝামেলা মিটে গেছে। এবার আমরা আসি পরেরটায়। তো এখানে দেখো 3b এর আগে আছে মাইনাস, বি এর আগে আছে প্লাস। অবশ্য এখানে এই যে বিটা আছে, এই বিটা কিন্তু আগে কোনো সহগ নাই, তো এটাকে আমরা মনে মনে 1 ধরে নিতে পারি। আমি এখানে লিখে দিলাম, তোমাদের লেখার দরকার নেই, এটা মনে মনে ধরে নেবা। তাহলে এখানে 3b-র আগে আছে মাইনাস, এই 3b-র আগে আছে প্লাস, এই মাইনাস, সরি প্লাস। তাহলে যেহেতু 3b এবং 3b এটা দুই রকম চিহ্ন, তাহলে আমরা একটা কাজ করি, এখানে এই যে প্লাস আছে একটা বি আর এখানে প্লাস আছে 3টা বি, তাহলে এই প্লাস দুটোকে আমরা, এই যেহেতু একই রকম চিহ্ন আসছে এগুলিকে আমরা আগে যোগ করে নেই আগের মতো। তাহলে এখানে এই যে একটা বি এবং 3টা বি কয়টা হবে? এখানে হবে কিন্তু 4টা বি। ওই যে আমরা একই চিহ্নগুলো আগে যোগ করে নিয়েছি, তো এখানে একটা বি আর এখানে 3টা বি যোগ করে হয়েছে 4টা বি। অবশ্যই এর আগে চিহ্ন প্লাস। এবার বাকি দেখে একটা আছে উপরে 3b, এই 3b-র আগে মাইনাস আছে, তাহলে প্লাসের সঙ্গে তো মিশবে না, ওটা আলাদা। তাহলে -3b এর নিচে লিখে দেই 3b। তাহলে কি আসলো? এখানে আসলো 4b-র আগে প্লাস আর 3b-র আগে মাইনাস। তো চিহ্ন কি একরকম না দুই রকম? দেখো একটু খেয়াল করো, 4b এর আগে আছে প্লাস, 3b এর আগে আছে মাইনাস। চিহ্ন যেহেতু দুই রকম, আমরা আগেই এখানে দেখেছি নিয়মটা কি ছিল, যে দুই রকম চিহ্ন হলে অবশ্যই মাইনাস মানে বিয়োগ করতে হবে। তো 4টা থেকে 3টা বিয়োগ করে দিই, তো 4টা থেকে 3টা বিয়োগ করে দিলে থাকে একটা বি। দেখো, তো আমরা বীজগণিতে একটা ছাড় পেয়ে যায় যে ওয়ানটাকে লেখা লাগে না, এটা একটা বড় ছাড়। তো এখানে আমরা পেলাম একটা বি, একটা আমরা লিখব না, সাধারণত আমরা এটা লিখি না বা লেখার প্রয়োজন হয় না। এখন কথা হলো এখানে চিহ্ন কি দেবো? একটু আগে বলেছিলাম এখানে আমি, দেখো বড়টার আগে যে চিহ্ন ছিল আমি সেই চিহ্ন এখানে বসিয়েছি। তো এখানে দেখো 4b-র আগে প্লাস, 3b-র আগে মাইনাস। তো চিহ্ন এর ভিতরে বড় কোনটা? অবশ্যই 4b বড়। তাহলে 4b হচ্ছে, আমি একটা কথা বলে থাকি বাচ্চাদের সাথে, সেটা হলো যে 4b আর 3b এর ভিতরে বড় কিটা? বড় হচ্ছে 4b। তো 4b মানে কি? এটা হচ্ছে মাতব্বর। যে বড় সে হচ্ছে মাতব্বর, আর মাতব্বররা সাধারণত যা বলে থাকে সেইটাই হয়। সে যা রায় দিয়ে থাকে বিভিন্ন মিটিং সিটিং এ সালিশে, তখন তারটাই কিন্তু মেনে নিতে হয়। তো যেহেতু এখানে 4 হচ্ছে বড়, 3 হচ্ছে ছোট, তাহলে মাতব্বর হচ্ছে 4b। তো 4b-র বক্তব্য কি? প্লাস। তাহলে এখানে বসিয়ে দিলাম প্লাস। আশা করি বুঝতে পেরেছো সবাই। এখন তাহলে এটাকে 1 লিখবো না লিখবো না? না, এই 1টা আমাদের লেখার প্রয়োজন নাই, আমরা শুধুমাত্র এখানে বসিয়ে দেব প্লাস বি। এই, এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছে। এবার আমরা আসি আরেকটায়, 4 নম্বরটা।
এবার আমরা খেয়াল করি 4 নাম্বারটা। তো 3 নাম্বারটা কিন্তু হয়ে গেছে। এখন দেখো এখানে কয়টা রাশি আছে। এই একটা রাশি আছে, এই একটা রাশি আছে, এই একটা রাশি আছে। তো আমরা 3টা রাশিকে লিখে নিই। তো এখানে লিখি 7x, সরি, এখানে লিখি 7x প্লাস 5y প্লাস 2z। হ্যাঁ, একটা কথা বলি, এখানে আগে কিন্তু আমরা যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি ওখানে এ ছিল এবং বি ছিল, কিন্তু এখানে চলকগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে এক্স আসছে, ওয়াই আসছে, জেড আসছে। এমন আসতে পারে, আমি তো বলেছি আগেই যে চলক একবারে এ থেকে শুরু করে জেড পর্যন্ত 26টা অক্ষরই হতে পারে চলক, সমস্যা নেই। তবে হ্যাঁ, অবশ্যই ছোট হাতে লিখতে হবে। তো প্রথম রাশি আমরা লিখে ফেলেছি। এবার দ্বিতীয় রাশি কি ছিল? 3x মাইনাস 6y প্লাস 7z। হ্যাঁ, এই জেডটাকে লেখার সময় অবশ্যই আমরা এখানে এই দেখো জেড লিখছি, এটা কিন্তু 2 এর মতো। 2 আমরা লিখি আবার জেডও লিখবো, সেক্ষেত্রে জেড কিন্তু অনেকটা 2 এর মতো দেখায়। তো মাঝখান দিয়ে আমরা একটা ছোট্ট করে একটা দাগ দিয়ে কেটে দিই, তাহলে এটাকে আর 2 মনে হবে না, এটাকে আমরা জেড মনে করব। আচ্ছা, এবার আরো একটা রাশি এখানে আছে, দেখো -9x, লিখলাম -9x প্লাস 4y প্লাস জেড, দাগ টেনে দিলাম। এবার দেখো এখানে এই 7x এর আগে কিছু নাই, তাহলে মনে মনে প্লাস ধরে নেই। 3x এর আগে কিছু নাই, মনে মনে প্লাস ধরে নেই। 9x এর আগে আছে মাইনাস, এটা থাক। তাহলে এবার দেখো এই যে তিনটা, এখানে তিনটা রাশি বা তিনটা সংখ্যা আছে একই লাইনে, এবং দুটো সবগুলো দেখো এক্স। তো এগুলো তো আমরা ভুল করব না, আমরা অবশ্যই এক্স এর নিচে এক্স লিখে নেব, ওয়াই এর নিচে ওয়াই গুলো লিখে নেব, জেড এর নিচে জেড গুলো লিখে নেব। এটা আমাদের মিল করে লিখতে হবে, কখনো উল্টো পাল্টা করা যাবে না। এক্স এর নিচে ওয়াই লেখা যাবে না, এক্স এর নিচে জেড লেখা যাবে না, ওয়াই এর নিচে জেড লেখা যাবে না, জেড এর নিচে ওয়াই লেখা যাবে না, জেড এর নিচে এক্স লেখা যাবে না। মানে এটা আমাদের অবশ্যই মিল করে লিখতে হবে, খবরদার। এটা ভুল হলে কিন্তু আমাদের সব ভুল হয়ে যাবে। তো এবার প্রথম রাশিতে কি আছে দেখি। এখানে দেখছি যে 7x এর আগে প্লাস আছে আর 3x এর আগে প্লাস আছে। তো যেহেতু এই দুইটা একই রকম আছে, তাহলে এই দুইটা আগে যোগ করে নেই। কারণ এখানে দেখো নিয়ম লেখা আছে, দুইটা একই চিহ্ন হলে প্লাস হবে। তো দুইটা একই চিহ্ন দিছি, প্লাস হবে। তো 7 আর 3 কত হবে? 10। তাহলে আমি লিখে নেই 10টা এক্স। আর নিচে দেখো আছে একটা -9x আছে, অর্থাৎ এখানে মাইনাস আছে 9টা এক্স। এখানে আমরা কি করি, নিচে -9x লিখে নিলাম। একটা বিষয় একটু বলি, জাস্ট একটু মজা করি তোমাদের সাথে। সেটা হলো, আমি যখন বাচ্চাদেরকে এই বীজগণিত শেখাই তখন ছোটখাটো গল্প করে থাকি। সেটা হলো, এখানে এই যে 10x আছে, এই যে প্লাস, আর এখানে 9x আছে মাইনাস। তো আমি এই অঙ্কগুলো যখন করাই বাচ্চাদের, তখন বলে থাকি প্লাস গুলো আমরা ধরে নেব মানুষ, আর মাইনাস গুলোকে ধরে নেব আমরা ভাইরাস। কথা বুঝাতে পারছে? প্লাস গুলোকে আমরা ধরে নেব মানুষ, আর মাইনাস গুলোকে ধরে নেব ভাইরাস। তো কিভাবে, সেটা কিভাবে সম্ভব? আচ্ছা, আমি একটু বলি। এখানে কয়টা আছে প্লাস? 10টা আছে। দেখো এখানে 10টা প্লাস আছে। এক্স আমার দরকার নেই, এক্সটা থাক। এখন এখানে 10টা প্লাস, আমি এখানে 10টা প্লাস লিখছি। দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, অর্থাৎ 10টা মানুষ। তার সঙ্গে ফাইট করছে কারা?
9টা ভাইরাস। তো 9টা ভাইরাস আমি দিয়ে দিই এখানে। দেখো, একটা ভাইরাস দিলাম, একটা ভাইরাস, একটা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা ভাইরাস দিলাম। এখন এই যে মানুষ আর ভাইরাসের এদের ভিতরে একটা ফাইট সবসময় হয়ে থাকে। আমরা জানি সবাই, আমাদের যতগুলো রোগ বালাই হয়, অধিকাংশ রোগ বালাই কিন্তু ভাইরাস দিয়ে হয়। ভাইরাসের মাধ্যমে আমাদের এই রোগগুলো হয়। তো যাই হোক, এখানে 10টা প্লাস ছিল মানে 10টা মানুষ ছিল, আর 9টা মাইনাস মানে কি 9টা ভাইরাস ছিল। এখন এরা কি করে, এই এবার একটু ফাইট হবে, মারামারি। এখানে দেখো, এই একটা মানুষ একটা ভাইরাস ফাইট করে, দুজনেই কি, হ্যাঁ, আমি বলে থাকি এরা হসপিটালে যায়, দুজনে ফাইট করে মারামারি করে, গো টু গো টু কোথায়, হসপিটাল। এই দেখো, একটা প্লাস একটা মাইনাস, অর্থাৎ একটা মানুষ একটা ভাইরাস, এরাও মারামারি করে গো টু হসপিটাল। তেমনি এটাও গো টু হসপিটাল, এটাও হসপিটাল, এটাও হসপিটাল, এটাও তাই, এটাও তাই, গো টু হসপিটাল। এটাও কি, গো টু হসপিটাল, এটাও গো টু হসপিটাল। মানে এরা পরস্পর মারামারি করে এমন অবস্থায় যায় যে একবারে সব মানে জখম হয়ে যায়, তখন এরা কি সবাই হসপিটালে যায়। কিন্তু দেখো, এখানে একটা বাকি আছে, এই যে বাকি আছে এটা কি, এবার নিশ্চয়ই বুঝতে পারছে সবাই, এই প্লাসটা কিন্তু মানুষ, অর্থাৎ 9টা মানুষ আর 9টা ভাইরাস ফাইট করে তারা গো টু হসপিটাল। এবার একটা থাকলো মানুষ, সে মানুষটা এখানে থেকে যাবে, তাহলে কি প্লাস থাকবে। দেখো কয়টা প্লাস, একটা, তাহলে এখানে আমি লিখবো প্লাস একটা, তো একটা এক্স। তো যেহেতু আমরা বীজগণিতে এক লেখার প্রয়োজন মনে করি না, তাহলে লিখবো কি, শুধুমাত্র প্লাস এক্স। তো এইটা আমরা এই যে একেবারে একটা মানুষ এবং ভাইরাস দিয়ে আমরা একটা এক্সাম্পল দিলাম, আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয়নি এবং বেশ মজা পেয়েছো। যাই হোক, তাহলে এখানে উত্তর কি হবে দেখো, এখানে আমরা তো একেবারে মারামারি করে একটা উত্তর পেয়েছি, প্লাস এক্স। কিন্তু আসলে কি উত্তর এইটা হবে, দেখি একটু হিসাব করে। আমরা আগের নিয়মে বলেছিলাম যে যদি চিহ্ন দুই রকম হয়, একটা প্লাস হয় একটা মাইনাস হয়, যেহেতু এখানে প্লাস এবং মাইনাস দুটোই আছে, সুতরাং এদেরকে বিয়োগ করতে হবে। এই যে লেখা আছে এখানে, প্লাস মাইনাস থাকলে মাইনাস করতে হবে, তো প্লাস মাইনাস মানে মাইনাস করতে হবে। তাহলে 10 থেকে 9টা বাদ দিলে একটা থাকবে, সেই একটা এক্স হলে। আশা করি আমার প্রাণ প্রিয় সকল ছাত্রছাত্রী এটা ভালোভাবে বুঝতে পেরেছে, এবং আমি জানি এটা যদি তোমরা মাথায় রাখো, কখনো বের হবে না মাথা থেকে, কখনো ভুলবা না। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পেলাম, প্লাস এক্স। এখানে আর নতুন করে কিছু করার দরকার নাই, আমরা নিশ্চয়ই বুঝে গেছি। পরেরটাতে আসি, পরেরটাতে কি আছে, এবার দেখো এখানে এ একটা প্লাস আছে, এ একটা প্লাস আছে, তাহলে প্লাস গুলোকে আমরা একসাথে করে নেই। তার মানে এবার বেশ মজা পাবে। এখানে প্লাস 5টা মানে কি, এখানে 5জন মানুষ আছে। এখানে প্লাস 4y মানে কি, এখানে মানুষ আছে কয়টা, 4টা। তাহলে এখানে 5টা মানুষ, এখানে 4টা মানুষ, যেহেতু প্লাস বলে এরা মানুষ, তাহলে 5টা 4টা কয়টা হবে, 9টা মানুষ। আমি এখানে লিখে নিচ্ছি 9টা মানুষ, আর মানুষ যেহেতু তাহলে প্লাস হবে। এবার এখানে দেখো ভাইরাস রয়েছে কয়টা, ভাইরাস রয়েছে 6টা, তাহলে এখানে ভাইরাসটা নিচে লিখে দেই, ভাইরাস 6টা। এখন ওই যে এই যে গো টু হসপিটাল, তো গো টু হসপিটাল, হসপিটাল মানে কি, এখান থেকে দেখো ভাইরাস রয়েছে 6টা আর মানুষ রয়েছে 9টা, তাহলে এরা 6টা ভাইরাস 6টা মানুষকে ঘাইল করবে, গো টু হসপিটাল। বাকি কয়টা থাকবে, 3টা মানুষ এখানে থাকবে, আর যেহেতু 3টা মানুষ থাকবে অবশ্যই প্লাস। তাহলে আমরা এখানে লিখলাম কি, +3। দেখো কেমন সুন্দর মজার মজার এখানে যোগফলগুলো, আমরা কোনো প্রকার
মানে বুঝতে এখানে সমস্যা হবে না আমি আশা করছি। এইখানে দেখো পরেরটাতে কি আছে, এখানে আছে 2z প্লাস 7z প্লাস এবং এখানে একটা z প্লাস, তাহলে এখানে সবগুলো যেহেতু প্লাস, সবগুলোই মানুষ, এখানে কোনো ভাইরাস মাইরাস নাই, সুতরাং এখানে মারামারিরও কোনো কেস নেই, হসপিটালে যাওয়ারও কোনো কেস নেই। তাহলে কি হলো, এখানে 2টা মানুষ 7টা মানুষ আর এখানে একটা মানুষ, মোট কত হলো 2 আর 7 9 আর 1 10, 10টা মানুষ। তাহলে এখানে যেহেতু মানুষ তাহলে প্লাস দিব, এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছে। আমরা আরো একটা অঙ্কে যাই। এবার আমরা আসি আমাদের 5 দাগের সমস্যা। তো 5 দাগ কি বলছে, এখানে দেখো এই একটা রাশি আছে, এই একটা রাশি আছে, এই একটা রাশি আছে। এই রাশিগুলো আমরা চিনব কিভাবে? আমাদের চেনার নিয়ম হচ্ছে, দেখো প্রত্যেকটা রাশির শেষে কমা আছে, তো কমা দিয়েই কিন্তু একটা আলাদা রাশি করে দেয়, এটা একটা আলাদা রাশি, এটা একটা আলাদা রাশি। তো টোটাল আমাদের রাশি কয়টা হলো 3টা। তো 3টা রাশি আমরা এখানে বসিয়ে দিই আগে। এখানে লিখলাম কি এক্স স্কোয়ার প্লাস, এটাকে আমি নতুন করে লিখছি আর কি, এক্স ওয়াই প্লাস জেড। এখানে আছে 3x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3z, আর 3 নাম্বারটা আছে 2x স্কোয়ার মাইনাস প্লাস 7xy মাইনাস 2z, 2z, এখানে 2 কিন্তু এটা। এবার আমরা দাগ টেনে দেই। এখন দেখি এখানে এক্স স্কোয়ার আগে কোনো চিহ্ন নাই, ওই যে আগে বলেছি কোনো চিহ্ন না থাকলে এটা কি প্লাস, 3x স্কোয়ার এর আগে কোনো চিহ্ন নাই তাহলে প্লাস, 2x স্কোয়ার এর আগে কিছু নাই মানে প্লাস, ব্যাস। তো যেহেতু তিনটাই একই রকম চিহ্ন, তাহলে সবাই এখানে কিন্তু মানুষ, কোনো ভাইরাস নাই, সুতরাং কি হবে সবগুলো যোগ করে দেব। তো এখানে যেহেতু খালি এক্স স্কোয়ার রয়েছে, এর আগে মনে মনে কিন্তু 1 আসছে, তাহলে একটা এক্স স্কোয়ার আর 3টা এক্স স্কোয়ার, তাহলে কয়টা হলো 1 আর 3 4, 4 আর 2 কত 6টা এক্স স্কোয়ার, ব্যাস সবগুলো এখানে মানুষ, সুতরাং মারামারির কোনো সম্ভাবনা এখানে নাই। এখন আগে প্লাস দিলেও পারি, না দিলেও পারি, সাধারণত আমরা আগে প্লাসটা দেই না। হ্যাঁ, তবে হ্যাঁ, কোনো কোনো রাশির মাঝখানে কিন্তু প্লাস থাকলে অবশ্যই দিতে হবে, ওটাকে কিন্তু বাদ দেওয়া যাবে না, তাহলে আবার ঝামেলা আছে। এবার আসি আমরা পরেরটায়। পরেরটাতে দেখো এখানে একটা এক্স ওয়াই আছে, এখানে দেখো আমরা একটা জিনিস, এক্স স্কোয়ার ছিল এখানে চলক, আমরা কিন্তু এক্স স্কোয়ারের নিচে কিন্তু সব এক্স স্কোয়ারই লিখেছি, এটা কিন্তু মিল করে লিখতে হবে, কোনো প্রকার এদিক ওদিক করা যাবে না। এখানে আছে এক্স ওয়াই, এই এক্স ওয়াই 2টা চলক একসঙ্গে থাকতে পারে, 2টা কেন, 2টা 3টা 8টা 10টা 20টা থাকতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, লেখার সময় যোগ বিয়োগের সময় অবশ্যই আমরা এগুলো নিচে নিচে আর সাজিয়ে লিখতে, যেন কোনো প্রকার চলক যেন একটা চলক আর একটা চলকের নিচে কোনো মতেই যেন ভুল করে না যায়, বিষয়টা আমাদেরকে খুব খেয়াল করতে হবে। এখানে দেখো এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই আছে, আমরা কিন্তু এক্স ওয়াই নিচেই সব এক্স ওয়াই লিখছি, এদিক ওদিক কোথাও লিখি নাই, কারণ এদিক ওদিক লেখা যাবে না। আচ্ছা দেখো এখানে, তো এখানে এক্স ওয়াই এর আগে কোনো সহগ নাই, সহগ নাই মানে কি 1 আছে, আমি আগেই বলেছি মনে মনে 1 আছে, আর এখানে 2টা আছে, এখানে 7টা আছে। তো দেখো এখানে এ একটা প্লাস আর এ একটা প্লাস, তো প্লাস গুলো আগে আগে যোগ করে নেই, কারণ এগুলো সব মানুষ, প্লাস মানে তো মানুষ, এখানে একটা আছে, এখানে 7টা আছে, তো মোট কয়টা 8টা, এখানে লিখে নেই 8টা মানুষ। পরে এইখানে দেখো এই এই একটা 7টা যোগ করে আমরা 8টা পেয়েছি, লিখে নিলাম। এখানে ভাইরাস রয়েছে কটা 2টা, তো লিখলাম 2xy, ভাইরাস মানে তো মাইনাস, মাইনাস দেখলেই ভাইরাস, খবরদার, খুব সাবধান। তো এইটার আগে আমরা একটা প্লাস দিয়ে নেই আমাদের সুবিধার্থে। তো চিহ্ন দেখো এখানে কি আছে, 2 রকম চিহ্ন আছে। তো এখানে দেখো আমরা আগে করেছি যে যদি 2 রকম চিহ্ন থাকে, প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস, দুটো চিহ্ন থাকলেই আমাদেরকে কিন্তু অবশ্যই বিয়োগ করতে হবে।
তো সেক্ষেত্রে এখানে যেহেতু দুই রকম চিহ্ন আছে, তাহলে আমরা 8 থেকে 2 বিয়োগ করি, আমরা পেয়ে যাব 6xy। তাহলে এখানে বসিয়ে দিই, এখানে এই লাইনে বসিয়ে দিই 6xy। এখন কথা হলো এই মাঝখানে কি ফাঁকা থাকবে নাকি? এখানে মাঝখানে কি ফাঁকা রাখা যাবে? মোটেও যাবে না, মাঝখানে ফাঁকা রাখলেই বিপদ। তাহলে কি করতে হবে? একটা চিহ্ন এখানে বসাতে হবে। তো আগেই বলেছি, এই যে আগের অঙ্কগুলো করার সময় বলেছিলাম যে এই যে 8টা এক্স ওয়াই এবং এখানে 2টা এক্স ওয়াই, এই দুইটা একটা হচ্ছে মানুষের গ্রুপ, একটা হচ্ছে ভাইরাসের গ্রুপ। তো এখানে কারা শক্তিশালী, বড় কারা, জমিদার কারা, মাতব্বর কারা? দেখো এখানে মাতব্বর কিন্তু 8টা এক্স ওয়াই বড়। তো বড়টার আগে যে চিহ্ন আছে আমরা সেই চিহ্ন এখানে এখানে বসিয়ে দেব। আশা করি বুঝতে পেরেছি। পরেরটাতে আসি। পরেরটাতে দেখো এখানে আছে একটা জেড, কিছু নাই মানে 1 আছে। আচ্ছা, আমি এটাও বলে থাকি মাঝে মধ্যে যে এখানে কিছু নাই মানে আমি বলি যে যার কেউ নাই তার এক আল্লাহ আছে। তো এক আল্লাহ তার সাহায্য করতেছে। যাক, এটা আমরা এমনি বলি। এখন এখানে দেখো জেড আছে 3টা প্লাস, এখানে আছে জেড 2টা। তাহলে এখানে এই যে প্লাস গুলো আছে, টোটাল প্লাস কয়টা আছে দেখি। এখানে প্লাস আছে দেখো এই দুটো, তাহলে এই দুইটা আমরা যোগ করে নিই। তো যোগ করলে কি পাচ্ছি? এখানে একটা জেড, এখানে 3টা জেড, তাহলে একটা 3টা কয়টা হবে? 4টা জেড। আর তার নিচে বসবে মাইনাস এই যে 2z। তো যেহেতু এই যে 4z 4টা জেড পেয়েছিলাম, এটা কিন্তু প্লাস, তাহলে এখানে প্লাসটা বসিয়ে দিই, তাহলে আমাদের ক্যালকুলেশনে একটু সহজ হয়ে যাবে। এখন এখানে চিহ্ন 2 রকম। তো চিহ্ন 2 রকম মানে কি? ওই যে মানুষ আর ভাইরাস বলতে বলে থাকি। আর তুমি যদি ওইটা না ধরে থাকো সমস্যা নেই, প্লাস মাইনাস। এখানে দেখো নিয়মটা কি আছে, প্লাস আছে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস করতে হবে। তো মাইনাস মানে কি? বিয়োগ করতে হবে। তো 4 থেকে 2 বিয়োগ করো, 2টা জেড। এখন এর ভিতরে মাতব্বর কিরা? মাতব্বর কে? মাতব্বর হচ্ছে 4। তো 4 আগে প্লাস আছে, দি প্লাস, তাহলে +2z এখানে লিখে নিলাম। কই +2z, +2z, দিস ইজ অ্যান্সার। আশা করি এটাও বুঝতে পেরেছি। এবার আমরা আসি পরেরটায়, 6 নম্বর। 6 নম্বরে একইভাবে এখানে একটা রাশি আছে, একটা রাশি আছে, একটা রাশি আছে। এখন অনেকে বলতে পারে এতক্ষণ তো এ করলাম, বি করলাম, এক্স করলাম, ওয়াই করলাম, এক্স ওয়াই করলাম, এই যে এই ধরনের অঙ্ক তো আমরা একটাও দেখিনি। আচ্ছা, এইটা কোনো সমস্যা না, আমি তোমাদের বলে দিই, এটা নিয়ে কোনো টেনশন নেই। এখানে আমাদের এ ছিল, বি ছিল, এক্স ছিল, সমস্যা নেই। ঠিক ওইরকমই একটা পি স্কোয়ার আছে, থাক না, সমস্যা কি? এখানে পি স্কোয়ার থাক আর পি4 থাক আর পি কিউব থাক, 5 থাক, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। আমাদের যা আছে আমরা তাই বসিয়ে দেবো। একবারে সোজা সাপটা কথা, যা আছে তাই বসিয়ে দেবো। তাহলে আমরা একটা লাইনটা লিখে নিই আগে, 3টা লাইন। প্রথম লাইন হচ্ছে 4p², এখানে 7q², এখানে 4r²। এটা একটু আলাদা করে দিই না, এবার একসাথে মিশে যাচ্ছে। পরে 2 নম্বর যে রাশিটা আছে সেটা হচ্ছে p², এখানে p এর নিচে আমরা লিখলাম p² প্লাস 3r², এখানে প্লাস 3r²। দেখো এতক্ষণে আমরা সহজভাবে কিছু অঙ্ক করে আসলাম। এখানে কিন্তু 2 নম্বর যে রাশিটা ছিল এখানে আছে, এখানে পি আছে এবং আর আছে, এখানে কিন্তু কিউ নাই। আর কিউ নাও নাই বলেই আমরা কিন্তু কিউ এর নিচেটা ফাঁকা রেখেছি। তোমরা কিন্তু এইভাবে করবে, যার নাই তার বসানোর দরকার নেই, ফাঁকা থাক। এবার আমরা আসি 3 নম্বর আসি।
3 নম্বর রাশিতে আছে 8 কিউ স্কোয়ার, তবে লিখলাম 8 হবে কিউ, তাহলে কিউটা আমরা এখানে বসিয়ে দিই। কিউর আগে কোনো চিহ্ন নাই, তাহলে প্লাস বসিয়ে দিই, +8 কিউ স্কোয়ার। ওই যে 8 কিউ স্কোয়ার, কিউ এর নিচে অবশ্যই কিউ লিখতে হবে, আমরা এই নিচে লিখতে গেছিলাম, আমাদের কিন্তু ভুল হয়ে যাচ্ছিল। এখানে কি লিখবো আমরা, মাইনাস, দেখো পরে আছে -পি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার কিন্তু এই লাইনে আছে, তো এখানে লিখলাম পি স্কোয়ার, আর এর আগে আছে 7, তাহলে 8 এর জায়গায় আমাদের হবে 7, আমরা ভুল করে ফেলেছিলাম। এরপরে দেখো এখানে -আর স্কোয়ার, তো আর লাইনে আমরা আর লিখবো, এখানে লিখলাম আর স্কোয়ার, এটাকে মাইনাস মাইনাস, ব্যাস 3টা লাইন লিখছি, দাগ টেনে দিলাম। এখন আমাদের খেয়াল করতে হবে এই যে প্রথম 3টার আগে কি চিহ্ন আছে, যেহেতু এদের আগে কোনো চিহ্ন নির্দেশ করছে না, তাহলে আমরা কি করব, সরি এখানে কিন্তু 7p² আছে, এর আগে মাইনাস আছে, একটা ভুল হয়ে যাচ্ছিল এক্ষুনি। এই দেখো 7p² এর আগে মাইনাস, এখানে মাইনাস দিতে হবে কিন্তু অবশ্যই, একটা মাইনাস চিহ্ন ভুল হলে সব শেষ, একেবারে জিরো। এখানে দেখো 4p² এর আগে কোনো চিহ্ন নাই, সুতরাং এটাকে আমরা প্লাস ধরে নেই। p² এর আগে কোনো চিহ্ন নাই, এটাকে আমরা প্লাস ধরে নেই, আর এটা তো মাইনাস আছেই, তাহলে এটা আর নতুন করে ধরার দরকার নেই। আর ভাইরাস, ভাইরাস থেকে খুব সাবধান, ঝামেলা করা যাবে না ওর সাথে। এখন এখানে দেখো 2টা প্লাস, তো 2টা প্লাস যেহেতু আছে, এদেরকে আমি আগে গুণ করে নেই। এখানে নিয়ম কি বলছে, 2টা যদি একই রকম চিহ্ন থাকে তাহলে যোগ করতে হবে, এখানে 2টা একই রকম চিহ্ন আছে, তাহলে যোগ করে দেই। এখানে 4টা p² আর এখানে কিছু নাই, মানে একটা p², তো 4টা p² আর একটা p² কয়টা হবে, 5টা p²। আমি এখানে লিখে নেই যে 5টা p², অবশ্যই যেহেতু প্লাস, এখানে প্লাস দিয়ে নেই। এবার দেখো এখানে নিচে আছে 7টা p² মাইনাস, এখানে নিচে বসিয়ে দিয়ে -7টা p², ব্যাস। এই যে প্লাস মানুষ, এই যে মাইনাস ভাইরাস, এখানে ভাইরাসের সংখ্যা বেশি না মানুষের সংখ্যা বেশি, ভাইরাসের সংখ্যা বেশি, সুতরাং এখানে হসপিটালে কিন্তু সবগুলোই কিন্তু মানুষই যাবে, বাইরে 5টা মানুষের সঙ্গে 5টা ভাইরাস যাবে, বাকি 2টো ভাইরাস কিন্তু এখানে থেকে যাবে, তাহলে 2টো p² দিয়ে দিলাম। আর যেহেতু এদের দুটোর ভিতরে 7 বড়, তো 7 মানে কি মাতুব্বরের আগে যে চিহ্ন আছে তাই দিলাম। এটা গল্প করে খুব বললাম, কিন্তু আসলে যদি আমরা যোগ করি তাহলে কি আসবে, এটা আমরা বলছি যোগ, কিন্তু এখানে বিয়োগ করতে হবে। আমি আগেই বলেছি বীজগণিতের ক্ষেত্রে যোগ বিয়োগ বলে আলাদা কিছু নাই, বলা যায় সব ক্ষেত্রেই যোগও আসতে পারে, বিয়োগও আসতে পারে, এটা বীজগণিতের ক্ষেত্রে ব্যতিক্রম, পাটিগণিতে এটা নাই। এখন এখানে দেখো চিহ্ন 2 রকম আছে, মানুষ আর ভাইরাস বাদ দিলাম। এখন এই যেহেতু দুটো চিহ্ন আছে, তাহলে দুটো চিহ্ন মানে কি প্লাস মাইনাস, তো প্লাস মাইনাস মানে কি মাইনাস করতে হবে, বিয়োগ করতে হবে। তো এখানে আমরা, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু বিয়োগ করতে 5 এবং এই যে 7 বিয়োগ করতে হবে। এখন অনেকে বলতে পারে স্যার, ছোটবেলাতে আমরা শিখছি বিয়োগের সময় বড়টা উপরে থাকে আর ছোটটা নিচে থাকে, উপরে ছোট থাকলে বিয়োগ করা যায় না। হ্যাঁ, কথা সঠিক, কিন্তু বীজগণিতের বেলায় এই ধরনের কোনো কন্ডিশন নাই, একেবারে বিয়োগের ক্ষেত্রে উপরে বড় থাকতে পারে, ছোটও থাকতে পারে, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। বিয়োগের ক্ষেত্রে বীজগণিতে উপরে ছোট থাকতেই পারে। তা কি করবো আমরা, 7 থেকে 5 বিয়োগ করি, 2 থাকলো, আর এদের যে p² ছিল এটা বসিয়ে দিলাম, আর এদের ভিতরে বড় কোনটা, 7p²। 7 এর আগে যেহেতু মাইনাস, অর্থাৎ মাতব্বরের আগে আছে মাইনাস, তাহলে মাতব্বরের চিহ্ন বসিয়ে দিলাম, তাহলে কি হবে, এখানে হবে -2p²। আশা করি বুঝতে পেরেছি। এইবার দেখো মাঝখানের লাইনে যে কিউ² আছে 7টা প্লাস, এখানে কিউ² হয়েছে 8টা প্লাস,
এখানে কিন্তু দুটোই একই রকম চিহ্ন আছে, এই লাইনে কোনো ভাইরাস নেই। যাক, বাঁচা গেল, এখানে ভাইরাস নেই। তাহলে যোগ করে দাও, একই চিহ্ন মানে যোগ করতে হবে। তো 7টা 8টা যোগ করলে 15টা হবে, তাহলে 15টা কিউ স্কোয়ার, 15টা কিউ স্কোয়ার। আর এই আমাদের এই যোগ বিয়োগের সমস্যা হলে সংখ্যাগুলো যোগ বিয়োগ করতে হবে। আর তোমার ওর শেষে এ থাক, বি থাক, সি থাক, ডি থাক, এক্স থাক, ওয়াই থাক, জেড থাক, এম থাক, এন থাক, ও থাক, কিউ স্কোয়ার, পি স্কোয়ার, এটা নিয়ে কোনো টেনশন নেই। যা থাকবে আমরা তাই বসিয়ে দেবো, এটা কখনো চেঞ্জ হবে না, অন্তত যোগ বিয়োগের ক্ষেত্রে। এটা চেঞ্জ হয় কখন? যখন আমরা গুণ করি, ভাগ করি, সেই সময়। যোগ বিয়োগের ক্ষেত্রে এখানে এই যে চলক কি আছে আর চলকের কতটুকু শক্তি আছে এইসব দেখার বিষয় আমাদের নেই। তাহলে কি হলো, যেহেতু একই রকম চিহ্ন আছে তাহলে যোগ করে দাও। তো এখানে 7টা আছে কিউব স্কোয়ার, এখানে 8টা আছে কিউ স্কোয়ার, একই রকম চিহ্ন, যোগ করে দাও। তাহলে 8 আর 7 15, বসাই দিলাম 15। আর যেহেতু চিহ্ন দুটোই প্লাস, একটা বসিয়ে দিলেই হলো, এখানে মাত্রাবার লাগবে না। যেহেতু একই জিনিস, একই রকম, মানে এই যে কিউ স্কোয়ার এখানে প্লাস, এখানে প্লাস, এখানে ছোট বড় দেখার বিষয় নেই, একটা বসিয়ে দিলে হলো। কিন্তু যদি এখানে মাইনাস প্লাস দুটো একসঙ্গে থাকতো, অবশ্যই কিন্তু আমরা মাতব্বর বড়টা দেখতাম, তার আগে কি চিহ্ন আছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এরপরেরটা আসি, দেখো এখানে 4r² এর আগে আছে প্লাস, আর এ 3r² এর আগে আছে প্লাস। তো যেহেতু দুটো প্লাস পাশাপাশি আছে, এগুলো এগুলো প্লাস মানে কি মানুষ। তাহলে এখানে 4টা, 3টা, কয়টা? 7টা। এখানে লিখলাম যে 7টা r², এবং প্লাস বসিয়ে দিই যেহেতু মানুষ। এরপরে এখানে দেখো একটা মাইনাস মানে ভাইরাস, মানুষ আছে একটা, এখানে কিছু নাই মানে কি, এই সরি, এখানে ভাইরাস একটা আছে, যেহেতু কিছু নাই তাহলে এখানে একটা দিলাম, এক দেওয়া যায়। তো একটা ভাইরাস এখানে নিচে বসিয়ে দিই, r², আগে একটা 1 বসিয়ে দিই মনে মনে, দিলেও হবে, না দিলেও হবে। আর এখানে চিহ্ন আছে মাইনাস, দাও মাইনাস। এখন বিয়োগ করো। আচ্ছা, এখানে যোগ করবো না বিয়োগ করবো? এখানে যেহেতু চিহ্ন দুই রকম আছে, দুই রকম মানে কি, প্লাস মাইনাস মানে কি, প্লাস মাইনাস মানে হচ্ছে মাইনাস, বিয়োগ করতে হবে। তো 7টা থেকে একটা বিয়োগ করে 6টা হবে, 6টা, 6টা r²। এর ভিতরে চিহ্ন কোনটা দিব? দেখো এখানে এই উপরে আছে 7টা, নিচে আছে একটা। তো 7টা মানে কি, বড়, তার আগে যে চিহ্ন আছে সেটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি হলো, +6r², এখানে লিখে দিচ্ছি +6r², দ্যাটস অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছে, একেবারে সহজ। আজ থেকে এই এই সমস্যাগুলো আমরা যদি মাথায় ধারণ করতে পারি, আমাদের কখনো যোগ বিয়োগ ভুল হবে না। এবার আসি আমরা পরেরটাতে। পরেরটা হচ্ছে 7 দাগ। তো 7 দাগে দেখো এখানে 3টা রাশি আছে, একটা, একটা, একটা। তো এই রাশিগুলো আমরা নিচে নিচে সাজিয়ে নিই। তাহলে 3a প্লাস 2b মাইনাস 6c, এখানে হচ্ছে মান। দেখো এখানে কিন্তু একটু খেয়াল করতে হবে, খবরদার, ভুল হলেই সমস্যা। সেটা কি, এইখানে দেখো 5b দিয়েছে সবার আগে। এই যে রাশিটা আমরা, এই যে 2 নম্বর রাশিটা যেটা আছে, এই রাশিটা খেয়াল করে, এখানে প্রথমে কিন্তু দিয়েছে -5b। প্রথম রাশিতে কিন্তু ছিল, প্রথমে ছিল 3a, এ ছিল, কিন্তু দ্বিতীয় রাশির প্রথমে কিন্তু বি আছে। তাহলে কিন্তু আগের মতো মিল নাই, একটু ঘাবলা আছে। তাহলে কি করতে হবে, আমাদের জন্য কোনো টেনশন নেই, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা থাকার দরকার নেই, টেনশন করার দরকার নেই। আমরা দেখব যে যে আছে তাকে সেই লাইনে বসিয়ে দেব, সোজা কথা। এখানে আছে -5b, আমি এখানে বসিয়ে দিলাম, এই যে বি লাইন হচ্ছে এই -5b, ব্যাস, নো টেনশন। তারপরে আছে দেখো +4a। তো +4a, তাহলে এ আমার কোথায় আছে? এখানে আছে।
তাহলে এখানে বসিয়ে দিলাম +4, প্লাসটা দিলেও হয়, না দিলেও হয়। আচ্ছা, তারপরে দেখো আছে +3c, তো সি আছে, তাহলে সি এর লাইনে বসিয়ে দিই এখানে 3c, ব্যাস হয়ে গেল। আমাদের মানে যে অঙ্কগুলো দেওয়া থাকে বা সমস্যা থাকে, এইগুলা উল্টোপাল্টা থাক, সমস্যা নেই, আমরা ঠিকই বসানোর সময় ঠিক ঠিক লাইনে বসাবো। এর নিচে এ বসাবো, বি এর নিচে বি বসাবো, সি এর নিচে সি বসাবো। এটা আমরা কখনো ভুল করবো না। হ্যাঁ, বিষয়টা এরকম যে ওই একটু আগে গল্প করছিলাম, সেটা কোথায় গেল যেন? এই এই দেখো এখানে, এখানে পুরুষের লাইন আছে এই, আর মহিলার লাইন আছে এই। এখন বাসা থেকে যখন আমরা ভোট কেন্দ্রে যাই, তখন কি আলাদা হয়ে যায় নাকি? অনেক সময় ফ্যামিলি একসাথে যায়, পুরুষ মহিলা একসাথে এক গাড়িতে চলে যায়, বা নিজের ফ্যামিলির লোক একসঙ্গে যায়। কিন্তু ওইখানে গিয়ে যখন আমরা লাইনে দাঁড়াই, তখন কিন্তু পুরুষগুলো পুরুষের লাইনে দাঁড়ায়, আর মহিলাগুলো মহিলার লাইনে দাঁড়ায়। ব্যাস, এখানে ব্যাপারটা একই রকম। এবার আমরা 3 নম্বর রাশি কি আছে দেখি। 3 নম্বর রাশিতে বলছে, এখানে আছে দেখো, প্রথমে আছে 8b, তাহলে এটা নিয়ে টেনশন করার দরকার নেই। বি আছে 8টা বি, তো আমাদের বি এর লাইন কোনটা? এইটা, এইটা, না এইটা? দেখো মাঝখানে বি এর লাইন, তাহলে এখানে বসিয়ে দিই 8b, সরি 8b। আর যেহেতু আগে কিছু নাই, আমরা প্লাস বসিয়ে দিই। এরপর আছে দেখো এখানে 6a, তো 6a, তাহলে এর লাইন এ বসাই দিই। তাহলে এ কয় 6, এই যে এর লাইন আছে, এখানে বসিয়ে দিই 6a, আর আগে মাইনাস মাইনাস বসিয়ে দিলাম। এরপরে দেখো এখানে 4c আছে, তো সি লাইনে সি বসিয়ে দিই 4c, আগে প্লাস দিলাম, প্লাস দাগ টেনে দেই। এবারে একই অবস্থা, যেহেতু 3 এর আগে এখানে কোনো চিহ্ন নাই, আমরা এটাকে প্লাস ধরে নিব। তো দেখো এখানে প্লাস কিন্তু এই এই যে মানুষের দল এই, তো 3টা এ প্লাস 4টা এ প্লাস, তো যেহেতু একই রকম চিহ্ন, তাহলে এই দুটো আগে যোগ করে নেই। এই 3টা মানুষ আর 4টা মানুষ কয়টা হলো? 7টা মানুষ, এখানে বসিয়ে দেই 7টা মানুষ, রাফে করে নেই 7টা মানুষ, মানুষ বলে প্লাস, মানে মানুষগুলো এক জায়গায় করে ফেললাম, সোজা কথা। এরপরে এখানে দেখো 6 এ মাইনাস, মানে ভাইরাস 6টা আছে, দিলাম এখানে বসাই 6টা ভাইরাস, মারামারি করে যা হসপিটালে। তো এখানে কি হলো যে চিহ্ন দেখো 2 রকম আছে, তো চিহ্ন 2 রকম থাকা মানে এই দেখো এখানে আছে মাইনাস, অর্থাৎ মাইনাস করতে হবে, বিয়োগ করতে হবে। তো 7টা থেকে 6টা বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে একটা এ থাকবে, এখানে কয়টা থাকবে? এখানে থাকবে একটা। আর মাতুব্বার কে এর ভিতরে, এইটা বড় না এইটা বড়? 7টা বড়, তো 7টা হলে বড় মাতুব্বার, উনি যা বলবেন তাই হবে। তো ওর আগে কি আছে? প্লাস, বসিয়ে দিলাম প্লাসে, তাহলে এখানে বসিয়ে দিলাম প্লাসে, ব্যাস হয়ে গেল একটা। এরপরে দেখো পরের লাইনে আছে, এখানে এ একটা প্লাস আছে, এ একটা প্লাস আছে, তো এখানে 2টা বি আছে প্লাস, এখানে 8টা বি আছে প্লাস, প্লাস গুলো আমরা এক জায়গায় করে নিই। তো 2টা বি প্লাস 8টা বি প্লাস, তো মোট কয়টা হলো? 10টা বি প্লাস 10টা বি প্লাস মানুষ। আর এখানে মাইনাস রয়েছে কয়টা? 5টা, এর নিচে 5টা বসিয়ে দিই, 5টা বি। এখানে কিন্তু মানুষের সংখ্যা বেশি, 10টা বি আছে এখানে, অর্থাৎ 10টা মানুষ। আর ভাইরাস কয়টা? 5টা। 10টা মানুষ 5টা ভাইরাস যদি মারামারি করে, 5টা ভাইরাস আর 5টা মানুষ হসপিটালে চলে যাবে, বাকি থাকবে এখানে 5টা মানুষ। আচ্ছা, আমরা বাকি আছি, গল্প বাদ দেই। এখানে দেখো প্লাস আছে একটা, মাইনাস আছে একটা, তো ফর্মুলা কি বলছে? প্লাস মাইনাস, দেখো এখানে প্লাস মাইনাস, তার মানে বিয়োগ করতে হবে। তাহলে 10 5 বিয়োগ করে দেই, পাচ্ছি কত? 10 থেকে 5 বিয়োগ করলে 5টা বি, আর চিহ্ন আছে এখানে প্লাস, মানে বড় কোনটা? হ্যাঁ, মানুষ, মানুষ বড়, মানুষের আগে প্লাস, তাহলে যেহেতু বড় হচ্ছে মানুষ মাতব্বার, তার আগে যে চিহ্ন আছে তাই বসিয়ে দিলাম।
কি হলো? 5টা বি। এখানে প্লাস ছিল আগে, প্লাস বসিয়ে দিলাম, ব্যাস। পরেরটা আসি। পরেরটা দেখো, এখানে প্লাস আছে, এই একটা লাল কালি কই, হ্যাঁ, এই একটা প্লাস আর একটা প্লাস, এই দুটো প্লাস মানে কি? দুটো প্লাস মানে কি? মানুষ। তো মানুষ কয়টা? 3 আর 4 কত? 7টা। দিলাম এখানে বসিয়ে 7টা মানুষ, প্লাস, মানুষ বলে প্লাস দিলাম। এখানে ভাইরাস কয়টা আছে? 6টা। দিলাম এখানে 6টা সি। এখন মানুষ, আচ্ছা আমরা মানুষ বাদ দিলাম, অত বলা যাবে না, ভাইরাস টের পেয়ে গেলে আবার সমস্যা আছে। এখন আমরা করি কি, এখানে আছে আমাদের প্লাস এবং মাইনাস দুই রকম চিহ্ন আছে, তাহলে যদি দুই রকম চিহ্ন থাকে তাহলে এখানে ফর্মুলা কি বলছে? এইখানে প্লাস এবং মাইনাস, ফর্মুলা বলছে প্লাস মাইনাস মানেই তো মাইনাস, বিয়োগ করতে হবে। তাহলে 7টা থেকে 6টা যদি বিয়োগ করি, একটা সি থাকবে, এখানে একটা সি থাকবে, তাই একটা সি কি এক কি দেওয়া লাগবে? আমি তো বলেছি বীজগণিতে এক দেওয়া লাগে না, তাহলে এক দিলাম না, শুধু সি। আর এই দুইটার ভিতরে মাতব্বর কে? মাতব্বর হচ্ছে 7, বড়, তার আগে প্লাস দাও, প্লাস এখানে, ব্যাস, প্লাস সি দিলাম এখানে, প্লাস সি, ব্যাস। আর অঙ্ক হয়ে গেল, অ্যান্সার, ব্যাস। আশা করি আজকের আমার প্রাণপ্রিয় সকল শ্রেণীর ছাত্র ছাত্রীরা বীজগণিতের বেসিকের যে আলোচনা করলাম সেটা অনেক ভালোভাবে বুঝতে পেরেছো। আশা করছি অনেকের উপকার হয়েছে। আর আহ, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর সাবস্ক্রাইব তো করবেই, এটা নিয়ে কোনো ছাড় নেই, দিতেই হবে, সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন নতুন কোনো টপিকের উপর, ভালো ভালো ক্লাস নিয়ে আসবো। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।